হরে কৃষ্ণ। প্রিয় দর্শক, সেবা এবং ভজনের 9টি নির্ধারিত অঙ্গ রয়েছে: শ্রবণ, কীর্তন, স্মরণ, সেবা, পূজা, অর্চনা, সব কিছু শ্রীকৃষ্ণকে সমর্পণ ইত্যাদি। এইভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বিগ্রহ রূপে প্রকটিত হন, যাতে করে এই সমস্ত সেবা অনুশীলনের দ্বারা আমরা তার আরাধনায় সমর্থ হই, এইভাবে শুদ্ধতা লাভ করি এবং সম্পূর্ণ কৃষ্ণ ভাবনাময় হয়ে নিজের বাড়িটিকে ভগবত ধামে পরিণত করতে পারি। এইভাবে বিগ্রহ হচ্ছে মন্দিরে বা গৃহে বিরাজিত ভগবানের শ্রীমূর্তি, যার মাধ্যমে আমরা জড়জগতে থেকেও ভগবানকে দর্শন এবং তার সেবা সম্পাদনে সমর্থ হতে পারি। এই অর্চা বিগ্রহ হচ্ছে পরমেশ্বর ভগবানের এক অবতার এবং তার সেবা সম্পাদনে সমর্থ হতে পারি। বাজার থেকে কিনে আনা যে কোনো মূর্তি আমরা পূজা করতে পারি না, সেই চেষ্টা নিষ্ফল, কেননা সেটি অর্চা বিগ্রহ নয়। অর্চা বিগ্রহ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এক মূর্তি, যা শাস্ত্র নির্ধারিত উপাদানে নির্মিত এবং শাস্ত্রবিধি অনুসারে একজন শুদ্ধ ভক্তের দ্বারা যার স্থাপনা এবং প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে। তার শুদ্ধ ভক্তের আহ্বানে পরমেশ্বর ভগবান এইরকম এক শ্রীমূর্তিতে এসে বিরাজ করতে এবং ভক্ত প্রদত্ত নিবেদিত দ্রব্য গ্রহণ করতে সম্মত হন। যদি যথোচিত বিধিসম্মতভাবে এরকম কোনো শ্রী বিগ্রহের সেবা পূজা করা হয়, তাহলে তা ভগবত ভক্তিতে দ্রুত উন্নতি লাভের সহায়ক হয়। কেবল এরকম শ্রীমূর্তিকে প্রমাণিত অর্চা বিগ্রহ বলা যেতে পারে। প্রায় দেখা যায় যে মানুষ পাথরের তৈরি নানা আকৃতির মূর্তি তৈরি করে তাদের পূজা করছে। এরকম মূর্তি পূজাকে বিগ্রহ আরাধনা বলে স্বীকার করা যেতে পারে না। পরম পুরুষ ভগবানের নিত্য শাশ্বত রূপ শাস্ত্রসমূহে সুস্পষ্টভাবে বর্ণিত আছে। ব্রহ্ম সংহিতার শ্লোক সংখ্যা 30-এ বলা হয়েছে, বেণুং কনন্তমরবিন্দ দোলায়তাক্ষং বরহাবতং সমসিতাম্বুদ সুন্দরাঙ্গম কন্দর্পকোটি কমনীয় বিশেষ শোভং গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। অর্থাৎ মুরলী গান তৎপর, কমলদয়ের ন্যায় প্রফুল্ল চক্ষু, ময়ূরপুচ্ছ শিরোভূষণ, নীলমেঘপর্ণ সুন্দর শরীর, কোটি কন্দর্প মোহন বিশেষ শোভাবিশিষ্ট সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজন করি। গোলকে বিরাজিত ভগবান শ্রীকৃষ্ণের অনুপম পরমাদ্ভুত রূপ শোভা এই শ্লোকটিতে বর্ণিত হয়েছে। শ্রীকৃষ্ণের এই দিব্য অনবদ্য রূপ কোনো জাগতিক সৌন্দর্য মনশ্চক্ষে দেখে তা কল্পনায় বিরচিত কিছু নয়। প্রমাণিক বহু শাস্ত্রে শ্রীকৃষ্ণের এই নিত্য রূপ বর্ণিত হয়েছে। যেমন ব্রহ্মসংহিতার 21 নম্বর শ্লোকে বলা হয়েছে, আলোল চন্দ্রক লসদ্বনমাল্য বংশী রত্নাঙ্গদং প্রণয় কেলিকলা বিলাসম শ্যামং ত্রিভঙ্গ ললিতং নিয়ত প্রকাশং গোবিন্দমাদিপুরুষং তমহং ভজামি। দোলায়িত চন্দ্রক শোভিত বনমালা যার গলদেশে, বংশী রত্নাঙ্গদ যার কর্ণ, বংশী রত্নাঙ্গদ যার করদয়ে, সর্বদা প্রণয় কেলি বিলাসযুক্ত যিনি, ললিত ত্রিভঙ্গ শ্যামসুন্দর রূপই যার নিত্য প্রকাশ, সে আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। শ্রীকৃষ্ণের মূর্তি বা বিগ্রহের রূপ এখানে বর্ণনা করা হয়েছে। ভগবানের শ্রী বিগ্রহ সুন্দর, তিনি মুরলীধর এবং তিনি ত্রিভঙ্গ ভঙ্গিমায় দাঁড়িয়ে আছেন। শ্রী বিগ্রহের এই সকল বৈশিষ্ট্যই শাস্ত্র নির্ধারিত। সুতরাং কেউই নিজের কল্পিত কোনো রূপের মূর্তিকে পূজা করতে পারে না, তা শাস্ত্রের বিরুদ্ধ। বিগ্রহ শাস্ত্রসম্মতভাবে নির্মিত হওয়া উচিত এবং পরস্পরা ধারায় আগত কোনো শুদ্ধ ভক্তির দ্বারা ওই বিগ্রহ প্রতিষ্ঠিত হওয়া উচিত। কোনো অর্চা বিগ্রহের পূজাকে মূর্তি পূজা মনে করা উচিত নয়। এক টুকরো পাথর, মাটি বা ধাতুকে কোনো রূপ দান করে তার মূর্তি তৈরি করা যেতে পারে,
কেউ এরকম যে কোনো মূর্তি তৈরি করে তার পূজা করতে পারে, কিন্তু এই পূজা বিগ্রহ আরাধনা নয়, কেননা ওই মূর্তি বিগ্রহ নয়। শাস্ত্রে এই ধরনের পূজা অনুমোদিত হয়নি। মূর্তির সাথে বিগ্রহের কিছু পার্থক্য রয়েছে। বিগ্রহের রূপ শাস্ত্র অনুমোদিত, শাস্ত্রে প্রদত্ত বর্ণনা সম্মত। বিগ্রহ প্রতিষ্ঠা ও বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করা হয় কঠোর শাস্ত্রবিধি অনুসারে, ভগবানের একজন শুদ্ধ ভক্তের দ্বারা। এরকম বিগ্রহই পূজার জন্য অনুমোদিত। শুদ্ধ ভক্তের আহ্বানে আগমনপূর্বক শ্রী ভগবান শ্রী বিগ্রহে বিরাজ করেন এবং বিগ্রহের মাধ্যমে সমস্ত নিবেদিত দ্রব্য গ্রহণ করেন, প্রীতি বিনিময় করেন। কিন্তু সাধারণ একটি মূর্তি জড় পদার্থে তৈরি, নিষ্প্রাণ এবং অচেতন জড়। শ্রীকৃষ্ণের প্রামাণিক অনুমোদিত প্রতিভু হচ্ছে তার শ্রীমূর্তি, শ্রী বিগ্রহ, যাকে বলা হয় অর্চা বিগ্রহ। সংবাদপত্র কাগজের তৈরি, যে কোনো কাগজের একটা টুকরা, আর টাকাও কাগজের তৈরি। যদিও দুটি কাগজের তৈরি, তবু একজন বুদ্ধিমান ব্যক্তি টাকা কাগজটির বিশেষ মূল্য জানেন। তিনি জানেন কিভাবে ওই নোটটি সরকার দ্বারা অনুমোদিত হয়েছে। ঠিক তেমনি অর্চা বিগ্রহ হচ্ছে পরমেশ্বর ভগবানের অনুমোদিত প্রতিভু, এবং বিগ্রহ স্বয়ং পরমেশ্বর ভগবান হতে অভিন্ন, কেননা ওই শ্রীমূর্তির মাধ্যমে তিনি আমাদের প্রেম ও ভক্তি গ্রহণ করে থাকেন। সুতরাং অর্চা বিগ্রহ রূপে স্বয়ং পরমেশ্বর ভগবান আমাদের মধ্যে বিরাজিত, আমাদের কাছে সুলভ। তাকে ভালোবাসা যায়, সেবা করা যায়, এমনকি তার সঙ্গে কথাবার্তাও করা যায়। উন্নত ভক্তদের কেন্দ্র করে এমন অনেক দৃষ্টান্ত রয়েছে। সেই জন্য শ্রীকৃষ্ণ সম্পূর্ণ অজড়, চিন্ময় হলেও এমনকি জড় চোখ দিয়েও আমরা তাকে দর্শন করতে পারি তার শ্রী বিগ্রহের মাধ্যমে। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।